হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্সে যে মোমেন্টের অধ্যায়ে কিছু গাণিতিক সমাধান করব ইনশাআল্লাহ। সো আজকে যে দুইটা ম্যাথ সলভ করবো সেটা হচ্ছে তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দেখা তোমাদের হচ্ছে হক বইয়ের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের হক বইয়ের উদাহরণ 6 এবং উদাহরণ 14 নম্বর আমরা সলভ করব। সো উদাহরণ 6 বলছে যে চিত্রে বি ও সি এর প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তাহলে আমাদের এই বি এবং সি এর যে রিঅ্যাকশন বল বা প্রতিক্রিয়া বল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা মোমেন্ট অফ বি ধরি, তাহলে আমাদের মোমেন্ট অফ বি এর মান ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ধরবো, পজিটিভ ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। একটু খেয়াল করো, দেখো আমাদের আমাদের যে এই বলটা 120, এটা কিন্তু আমাদের এভাবে কিন্তু নিচে চলে আসবে না, 120 নিউটন। আমার জানি মোমেন্ট হতে হলে বল আর লম্ব দূরত্ব লাগবে, বল আর লম্ব দূরত্ব। দেখো আমাদের এই ফোর্সটা কি নিচের দিকে আসছে না? হ্যাঁ, সো নিচের দিকে। এবং আমাদের একটা লম্ব পাইলাম, এবার আমাদের লাগবে দূরত্ব। সো এই বি বিন্দু থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু আমার দূরত্ব লাগবে, তাই না? সো যদি আমরা এটাকে সমকোণী ত্রিভুজ ধরি, দেখো আমাদের এখানে লাগবে ভূমির মান, লম্বের মান এবং অতিভুজের মান দেওয়া আছে, লাগবে কি ভূমির মান। সো আমরা ভূমি কিন্তু ত্রিকোণমিতির অনুপাত দিয়ে আমরা ভূমির মানগুলো বের করতে পারি। সো দেখো যে আমাদের চিত্রটা আছে এমন, দেখো এটুক কত পেয়েছি 30, এটুক পেয়েছি কত 120। তাহলে আমরা যদি এটা এ বি, তাহলে আমরা যদি এখান থেকে ভূমির মানটা বের করতে চাই, এটা ভূমি, এটা ভূমির মানটা যদি বের করতে চাই, দেখো লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে, বের করো আমরা ভূমির মান। আমরা দেখো cos θ সমান কি জানি, আর এখানে আমাদের একটা কোণের মান দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া আছে কত 40 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি যে cos θ সমান ভূমি বাই অতিভুজ না? আমরা cos θ সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। এখানে দেখো আমাদের লাগবে কিসের মান, ভূমির মান। সো ভূমি সমান এই অতিভুজ, আচ্ছা অতিভুজে, আচ্ছা লিখি অতিভুজ ইন্টু কত cos θ না, অতিভুজ ইন্টু cos θ। সো এখানে ভূমি সমান অতিভুজের মান কত দেওয়া আছে, দেখো 30 না? সো আমরা অতিভুজের জায়গায় 30 বসালাম ইন্টু cos θ মান কত, θ মান 40 আছে না, 40। সো তাহলে আমরা এটা পেলাম যে 30 cos 40 ডিগ্রি। এখান থেকে ভূমির মান পেলাম কত, 30 cos 40 ডিগ্রি, 30 cos 40 ডিগ্রি। সো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এবার আমরা মোমেন্ট বি বিন্দুতে মোমেন্ট নিব। দেখি যে এই বলটা আমাদের দেখো নিচের দিকে আসছে না? সো এটা যদি আমরা ঘড়ি কাঁটার দিকে ঘোরাই, এটা দেখো ঘড়ি কাঁটার দিকে ঘুরছে না, ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ হলে সেটা কি হবে, প্লাস। ক্লকওয়াইজ হলে সেটা প্লাস। তাহলে আমরা এটা লিখতে পারি যে 120 নিউটন, 120 নিউটন লম্ব, এবং দূরত্ব কত আছে, লম্ব পেলাম 120 নিউটন, দূরত্ব কত ইন্টু 30 cos 40 ডিগ্রি, 30 cos 40 ডিগ্রি। তাহলে 120 ইন্টু 30 cos 40 ডিগ্রি পেলাম। এবার আমরা এই হচ্ছে সি বিন্দুতে দেখো, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ, এর জন্য কিন্তু পজিটিভ হলো। এবার আমরা সি বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স বের করব। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমরা যখন বলটা নিচের দিকে নামবে, তখন এটা কিন্তু উপর দিয়ে ধাক্কা দিবে না, এই ভূমির সঙ্গে কি করবে, এটা ধাক্কা দিবে। এখানে কিন্তু ধাক্কা দিবে, যেহেতু এটা নিচে নামবে তখন এই পাটটাকে উপরে উঠবে না, উপরে উঠলে একটা ধাক্কা দিবে। এই ধাক্কা দিলে যে পিস্টনটা, এই পিস্টনটা তখন কি এখান থেকে একটা রিঅ্যাকশন মানে প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এখানে আমরা যদি এই যে নিউটনের সূত্র অনুযায়ী পড়ছে না, তৃতীয় সূত্রে যদি কেউ F1 বল প্রয়োগ করলে সেটা F2 বল প্রয়োগ করবে, মানে প্রতিক্রিয়া বল। তাহলে এখানে যেহেতু এখানে বল প্রয়োগ করছে, তাহলে এটাকে রিঅ্যাকশন দিবে না। সো এই রিঅ্যাকশন বলটা আমরা এটা রিঅ্যাকশন বলটা সেটা আমরা এখান থেকে যে রিঅ্যাকশন বলটা সেটা নিচের দিকে নামবে না,
সো তাহলে এখানে আমাদের দেখো অতিভুজের মান দেয়া আছে, কোণের মান দেয়া আছে, তাহলে আমাদের ভূমির মান বের করতে হবে। কিসের মান? ভূমির মান। তাহলে আমরা যেহেতু এটা দেখো আমাদের এন্টি ক্লকওয়াইজ হচ্ছে না, এই যে এন্টি ক্লক মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, মানে এটা এন্টি ক্লকের জন্য কি হবে? মাইনাস। সো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা সেম, এটা আমাদের লম্ব, এটা কি অতিভুজ, এটা কি ভূমি, আমাদের ভূমির মানটা লাগবে। তাহলে সেম আমরা এই অতিভুজ বের করব। এখানে দেখো এর মান কত দেয়া আছে, অতিভুজের মান কত দেয়া আছে, এটা 25। চলো আমরা 25 লিখলাম, সরি 25 লিখলাম। আর ভূমির মান লাগবে, আর কোণের মান দেয়া আছে কত? 65। তাহলে এখান থেকে যে আমরা বলটা সেটা হচ্ছে রিয়াকশন বল আর দিলাম, আর সি, রিয়াকশন বল আর সি। তাহলে এবার আমরা বের করব যে ভূমির মান। তাহলে ভূমি সমান আমরা জানি cos 30 ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের অতিভুজের মান কত দেয়া আছে? দ্বিতীয়টার ক্ষেত্রে 25 না, এই যে 25। সো আমরা অতিভুজে যাই 25 বসাবো ইনটু cos, cos থিটা মান কত দেয়া আছে? এটা 65। সো আমরা এখানে 65 লিখলাম। তাহলে এটা দেখো মাইনাস, যেহেতু এই ফোর্সটা নিচে দেওয়া আছে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে জন্য কিন্তু মাইনাস হলো, ইনটু লম্ব দূরত্ব কত হলো আমাদের? এখান থেকে এতটুকু দূরত্ব কত হলো দেখো তো, সেটা হচ্ছে 25 cos 65 ডিগ্রি না। সো আমরা এখানে লিখতে পারি যে 25 ইনটু cos 65 ডিগ্রি সমান 0। এটা আমি এখানে মুছে দিই, সমান 0। এখান থেকে আমরা আর সি এর মানটা বের করব, রিঅ্যাকশন বলে মানটা বের করব। সো দেখো 120 ইনটু 30 ইনটু cos 40 ডিগ্রি, এটাকে মান পাচ্ছে 275, 7.75 মাইনাস রিঅ্যাকশন বল দেখো 25 ইনটু cos 65। তাহলে আমরা আর সি ইনটু এটা মান পাচ্ছি 10.56 সমান 0। সো আমরা যদি এটা রেখে দিই দেখো, আচ্ছা ক্যান করি 275, এটা মাইনাস আছে না, সমান এবার এল কি হবে? প্লাস 10.56। সো আমার এটা গুণ আছে, এই পাশে কি হবে? ভাগ 10.56 আর সমান রিঅ্যাকশন বল সমান। তাহলে এটা আমরা এখান থেকে যে মানটা পাবো 275 সাত, হলো 261.15 নিউটন। এবার আমাদের বি বিন্দুতে বের করতে হবে যে বি বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স কত। তাহলে আমরা এখানে লিখবো যে আর বি ইকুয়াল, আর বি সমান এই আমাদের যে মোট এখানে আছে এটা এবং এটা যোগ করব, যে আর বি সমান 120 যোগ, আর আর সি মান কত পেয়েছি? 261.15, 261.15। তাহলে এখান থেকে আমরা আর বি মানটা পাবো হচ্ছে দেখো 261.15 যোগ 120, তাহলে 381.15, 381.15 নিউটন। সো আমাদের দেখো আর সি এখানকার রিঅ্যাকশন বলতে আর সি এর মান পেয়েছে কত? 261.15, এটা কিসের মান? আর সি মান পেয়েছে। আর এবং আর বি রিঅ্যাকশন ফোর্স পাইছে কত? 381.15। সো ম্যাথটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 14 নম্বরটা সলভ করব। সেম আমাদের 13 মতনই, উদাহরণ 6 মতনই সেম 14। তাহলে দেখো আমাদের এখানে
এখানে যে ফোর্সটা সেটা কত 100, আর এটা ঘড়ির কাঁটার দিকে, ওখানে কিন্তু প্লাস হবে। জাস্ট বল পেলাম, কিন্তু আমাদের এখান থেকে যে দূরত্ব সেটা কিন্তু আমরা এখান থেকে যে দূরত্ব সেটা কিন্তু আমরা জানি না। সো এই দূরত্বটা আমরা বের করবো যে সেম আমরা এটা কি যে লম্ব এটা অতিভুজ এটা কি ভূমি, তাহলে এখান থেকে আমরা যেটা বের করব যে এখানে আমাদের অতিভুজের মান কত দেওয়া আছে দেখো তো 75, আর এটা কত 100, আর এটা কি ভূমি, এটা ভূমি। তাহলে আমরা জানি লিখবা যে আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজের মান কত 75, তাহলে cos থিটা ইন্টু 75 সমান ভূমি লেখা যায় না, বা cos থিটার মান কত দেওয়া আছে দেখো এটা 45 ডিগ্রি না। সো আমরা থিটার বদলে লিখবো কত cos 45 ইন্টু 75 সমান ভূমি। তাহলে তাহলে পাইলাম cos 45 ডিগ্রি ইন্টু 75। সো এবার আমরা যে কাজটা করব বি বিন্দুতে মোমেন্ট নিব, বি বিন্দুতে মোমেন্ট নিব, মোমেন্ট বি ক্লকওয়াইজ সমান 0। মোমেন্টে বীজগণিতের যোগফল 0 এর জন্য 0 দিলাম। এখানে দেখো আমাদের ভূমির মান পেয়েছে, লম্ব দূরত্ব পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে এটা আমাদের বল কত 100 ইন্টু ওটা পেয়েছে কত 75 cos 45 ডিগ্রি না, যেহেতু এটা ঘড়ি কাঁটা দিকে ক্লকওয়াইজ এজন্য এটা প্লাস। তারপর দেখো আমাদের এখান থেকে এটা বের করব, এটা দেখো পি বলটা রিঅ্যাকশনের পি বলটা আমার নিচের দিকে, মানে এটাকে দেখো তো এন্টি ক্লকওয়াইজ হচ্ছে না, এখান থেকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে মানে এন্টি ক্লকওয়াইজ, আর এন্টি ক্লকওয়াইজ হলে সেটা কি হবে মাইনাস, সেটা হবে মাইনাস দিলাম পি ইনটু আমাদের সেম এটা আমাদের বের করতে হবে যে cos থিটা সমান এই যে এখানে 45 টাকা 30, ভূমির মান কত হবে 50 cos কত হবে 30, 50 cos 30 ডিগ্রি, 3 ইনটু 50 cos 30 ডিগ্রি সমান কত 0। তাহলে যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি দেখো 100 ইনটু 75 ইনটু cos 45, তাহলে এখান থেকে আমরা পেয়েছি দেখো 5303.30 মাইনাস এটা যদি গুণ করে 50 ইনটু cos 30 ডিগ্রি 30.30 পি সমান 0, আমাদের পির মানটা লাগবে। সো 5303.30 এটা মাইনাস আসছে এই পাশে যাবে ইনটু 43.30 বা আমাদের পির মান লাগবে, তাহলে এটা গুণ আসছে এই পাশে কি যাবে ভাগ। তাহলে যদি আমরা সমান পি, তাহলে দেখো 530 তাহলে 122.47 হচ্ছে 122.47 ধরা যায় এত আমার কেজি দেওয়া আছে, এত কেজি আমাদের পির মানটা পেলাম কত, অতএব পি সমান এত কেজি। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।